রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত কুখ্যাত শিল্পী হিরো আলম, গণ্যমান্য জঘন্য ব্যক্তি, উনি যে এক একটা গান বের হওয়ার পরে ধরে ধরে টুট মেরে দিচ্ছে, ওই সম্পর্কে ছোট ভাই রাশেদের কাছে কিছু মন্তব্য শুনতে চাচ্ছি। ভাইয়া রাশেদ। আরে ভাই কি বলবো, আমার এত সুন্দর ফেভারিট গানগুলো ছিল, সেটা এভাবে গণদর্শন করছে। সাধারণ কোনো দর্শন না, গণদর্শন। আমি একটা কথা বলি, আমার প্রিয় শিল্পী, প্রিয় লেখক, প্রিয় গায়কের নাম সার্চ দিই, গানের নাম সার্চ দিয়ে আসে হিরো আলম, কিন্তু যারা লিখেছে, যারা গাইছে, তাদের কোনাকনিও আমি দেখতেছি না। কিন্তু আমার এত ফেভারিট গান, আমি রাত্রে হেডফোন লাগাই শুনতাম আরে দুঃখের গান। এখন আসে হিরো আলম, মানিতে মাগি মাগি, এইসব গান, এগুলো গান হে লিখে কই থেকে পায় কই থেকে। এখন আমার কোনো একটা শিল্পী যদি একটা গান রিলিজ করে বা লেখে, লিখতো, তার কলম 100 বার কাঁপে যে এই গানটা আমি আজকে লিখবো, কালকে তারপর পরশু তো এই গান অটোমেটিক দর্শন হয়ে যাবে। কে করবে? হিরো আলম। আচ্ছা শুনুন ভাইয়া, এখন কথা হচ্ছে হিরো আলম যে এইভাবে এইরকম টুট মেরে দিচ্ছে গানগুলাকে, ওনার ব্যাপারে অ্যাকশন নেওয়া দরকার। আপনার মন্তব্যটা শুনতে চাই। আমার যেটা আমার মন থেকে আমি বলছি, আমি চাই আমার যেভাবে গানগুলোগুলো দর্শন করতেছে, আমার মনে হয় 200-500 ডিম এর দিতে হবে। তাও কোনো সাধারণ ডিম এটা হতে হবে স্টিলের ডিম। স্টিল ডিম ওয়ালার দিয়ে ওয়ার্কশপ থেকে বানাইতে হবে। আমার যতটা আমার পক্ষ থেকে বলতেছি আর কি। জনগণ কী চায়, রাতে কী চায়, এটা জনগণের হাতে। আচ্ছা।